আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রমজান মোবারক সবাইকে। সবাইকে রমজান মাসের অনেক অনেক মোবারকবাদ আর শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আর এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের মাঠ। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, তো তারপরেও আপনাদের জন্য আর কি শেয়ার করতেছি। তো আমার মেয়ের জন্মদিনে ছোটোখাটো যে আয়োজন আর কি করেছিলাম, তো সেটাই আজকে শেয়ার করব। তো আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, তো যেহেতু ডিম ভুনা করব তো এই কারণে। আর এখানে পাশের চুলায় আমি পোলাও বসিয়ে দিচ্ছি। তো পোলাও বসিয়ে দেওয়ার জন্য আমি নন স্টিকে একটা হাঁড়ির মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে এরপরে পোলাও চালটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে তারপর আমি পানি দিয়ে দিয়েছি, আর সেই সাথে কিছুটা দুধ দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি গরুর মাংস বসাবো, তো গরুর মাংস বসানোর জন্য আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দই দিয়েছি। তো দইটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু লেবু চিপে দিয়েছি। আর তারপরে গরুর মাংসটাকে খুব ভালোভাবে আমি হাতে মেখে তারপর বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার পোলাওটা হয়ে এসেছে। আর এখানে যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি ডিমগুলো ছুলে নিয়েছি। আর এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দেব। তো আমি প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। তারপরে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে এরপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। আর পাশের চুলায় আমি ডিম ভুনা করে নিচ্ছি। আর আমার পোলাও রান্না হয়ে গেছে, তো আমি এখন ডিম ভুনাটা করে নিব। তো ডিমটা আমি কোরমা করব, ডিমের কোরমা আর কি। তো আজকে আমার বড় মেয়ের জন্মদিন, তো আমার বড় মেয়ে আর কি ওর পছন্দের খাবার খেতে চেয়েছে, তো সেই খাবারগুলো এখন রান্না করে দিচ্ছি। তো আসলে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করে দিলে তো এমনিতেও অনেক ভালো লাগে। তো এখানে এই যে আমি ডিম ভুনাটা করে নিয়েছি, আর সেই সাথে সালাদটা করে নিয়েছি। আর এখানে যে পোলাওটা হয়ে গেছে, তো পোলাওটা আমি হটপটে বেড়ে নিয়ে তারপরে টেবিলে রেখে দিয়েছি। তো বাকি বাকি রান্নাগুলো এখনও হয়নি, তো বাকি রান্নাগুলো হয়ে গেলে তারপর সেগুলো টেবিলে নিয়ে আসব। তো এখন এই কয়েকটা রান্নায় আর কি হয়েছে, তো এগুলোই নিয়ে এসেছি। আর এখানে যে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে, তো গরুর মাংসটা আমি এভাবেই আর কি রান্না করে নিয়েছি। তো চিকেনটা আমি পরে রান্না করব, চিকেনটা এখনও হয়নি। তো এখানে গতকালকের কিছু টমেটোর ভর্তা ছিল আর মাছ ভুনা ছিল, তো সেগুলো আমি বের করে নিয়েছি। আর একটু বেশি করে আর কি সালাদ বানিয়ে নিয়েছি। আর এখনই যে আমি চিকেন রোস্টটা আমি এখন রান্না করে নিব। তো আমি চিকেনগুলোকে লবণ মরিচের গুঁড়া আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি চিকেনগুলো। তো চিকেনগুলো ভেজে নিয়ে তারপরে এখনই যে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো এখানে যে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে এখানে যে বাটা মশলাগুলো আর কি দিয়ে দিচ্ছি। তো এই তো এখন মশলাগুলোকে আমি খুব ভালোভাবে আর কি ভেজে নিব তেলের ভিতরে। তো ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এখানে যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলোই দিয়ে দিব, তারপরে গরম মশলার গুঁড়া। তো আমি এগুলো দিয়ে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। তো এই তো আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে আমি পেঁয়াজ কুচি মানে টমেটো কুচি আর কি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সামান্য পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। তো এই তো এভাবে আমি চিকেন রোস্টটা আর কি রান্না করে নিব। তো চিকেন রোস্টটা আমি ঝাল ঝাল করে রান্না করব। আর এই তো আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এই যে চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে এই যে আমার মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই তো
আমি সবগুলো মাংসই দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা খুব বেশি দেওয়া লাগবে না, পরিমাণ মতোই দিব। তো এই তো আমার রান্নাবান্না শেষ। তো এখানে এই যে আমি সব খাবারই টেবিলে নিয়ে এসেছি। এখানে এই যে পোলাও, তো পোলাওটা আমি হটপটে বেড়ে দিয়েছি। তারপরে এই যে ডিম ভুনা, তো আমার হাজব্যান্ড আগে খেয়ে নিয়েছেন, নিয়ে উনি ওনার কাজে চলে গিয়েছেন। তারপরে যে গরুর মাংস রান্না করলাম, তো গরুর মাংস, আর এখানে যে আগের দিনের মাছ ভুনা, তারপর টমেটো ভর্তা, আর সেই সাথে চিকেন রোস্ট। তো এই তো চিকেন রোস্ট আর সেই সাথে সালাদ। তো এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না। তো আমার মেয়ের পছন্দের খাবার এইগুলোই ছিল, তো এগুলোই রান্না করে দিলাম। তো মেয়ের পছন্দের খাবার হলেও দেখা যায় যে বাসার সবাই মজা করে খেয়েছে, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছিলেন খাবারগুলো। তো যারা আমার ভিডিওটি দেখবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর এই তো তো এই ছিল আজকে আমাদের ছোটোখাটো আয়োজন আমার মেয়ের জন্মদিনে। তো জন্মদিনে আসলে তেমন কিছু করা হয় না, তো দেখা যায় যে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করে দিই, তাহলে এতেই বাচ্চারা আর কি খুশি হয়। তো এই তো এখনই যে আমি আর আমার মেয়ে খেয়ে নিব। তো আমার মেয়েকে আগেই বলেছিলাম খাওয়ার জন্য, তো আমার মেয়ে বলছিল যে ওর আসলে ক্ষুধা নেই, তো এই কারণে ও খায়নি। এখনই যে আমরা খেয়ে নিব। আল্লাহ হাফেজ।